আপনি যদি দান করেন, এই দান শুধুমাত্র আপনার জন্য কবুল হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 272 নম্বরে বলছেন, ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওয়া মা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ ওয়া মা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। ওয়ামা তুনফিকু, যা তোমরা দান করো, যা তোমরা ব্যয় করো, মিন খায়রি ফালিআনফুসিকুম, যা তোমরা দান করো, এই দান শুধু তোমার জন্য কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি দান করলে এটা কার জন্য কবুল হবে? আপনার নিজের জন্য, আপনার নিজের জন্য। আল্লাহ আপনাকে দলিল দিয়ে দিচ্ছেন, আল্লাহ আপনাকে ওয়াদা দিয়ে দিচ্ছেন, আল্লাহ তুমি দান করলে মনে করিও না এই দান অন্য কারোর জন্য কবুল হয়ে যাবে, মনে করে না এক খাতের টাকা আরেক খাতে চলে যাবে, আছে কি না? না, আমি আল্লাহ সেরকম নয়। আমি আল্লাহ সব সময় ইনসাফ করতে পছন্দ করি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি দান করো, তুমি যদি আমার রাস্তায় খরচ করো, এই দান শুধুমাত্র তোমার নিজের জন্যই। ওমা তুনফিকুনা ইল্লা বিতিগাআ ওয়াজহিল্লাহ, আর এই দান শুধু তুমি করছো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। তাহলে দান করতে হবে কার সন্তুষ্টির জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলার কি দানের দরকার আছে? টাকার দরকার আছে? পয়সার দরকার আছে? দরকার নাই। শুধু নিয়তের একটা পার্থক্য দেখেন, আমি দান করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এই নিয়তটা যদি রাখেন তাহলেই যথেষ্ট। ওই দান মূলত আপনার আমলনামায় যাবে, কিন্তু সন্তুষ্ট হবেন কে? এক দিলে দুই পাখি হয়ে গেছে। আল্লাহকেও সন্তুষ্ট করা হয়েছে, নিজের আমলনামায় দানের সওয়াবও লেখা হয়েছে। ইল্লা বিতিগাআ ওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। ওয়া মা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আর যদি তুমি আমার পথে দান করো, উত্তম ভাবে তুমি যদি আমার পথে দান করো, এটা পরিপূর্ণভাবে কিয়ামতের দিন তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর তোমার প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে এই দান তুমি যা করছো, সব কিছু কিয়ামতের দিন তুমি দেখতে পাবে। তুমি কখন, কোথায়, কয় টাকা দান করেছো, 1 টাকা হোক, 100 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, যা করেছো সব দান যখন তোমার হাতে তোমার আমল